শীতকালে যেই ধরনের তরকারি রান্না করি না কেন, মাশাআল্লাহ মজা আর মজা। আল্লাহ পাক মনে হয় সব মজা, বরকত, রহমত সব কিছুই দিয়ে রেখেছে শীতকালে। যাই হোক, এই লোভনীয় রেসিপিটার জন্য মাছ লাগবে। আমি বোয়াল মাছ নিয়েছি। এখানে ছোট সাইজের বোয়াল মাছ কয়েকটা একসাথে কেনা হয়েছে। মাছটাকে একটু ঘষে মেজে ভালোভাবে ধুয়ে নিলাম, পিস পিস করে নিলাম। ধোয়া হয়ে গেছে। তারপর লবণ হলুদ মাখিয়ে নিলাম। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমিত তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে নিয়েছি। এই মাছটা যতই কড়া করে ভাজি না কেন, খুবই নরম আর মাছটা ছিল খুবই টাটকা। মাছ ভাজা হয়ে গেছে। এই মাছের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি নরম হয়ে আসলে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুর রেসিপিতে হলুদ বেশি না হলেই চলে আর দেখতে ভালো লাগে। আর টমেটো দিব, তাই টমেটোর একটা কালার আছে। তারপর স্বাদ মতো লবণ, রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো কিছুক্ষণ ভেজে তারপর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি নতুন আলু দিয়ে রান্না করব। ধুয়ে রাখা নতুন আলু আমি দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলা আলু একসাথে কষানো হবে, কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব টমেটো। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। এখন টাটকা টমেটো কম ছিল বাসায়, দুটা ছিল, তাই ফ্রোজেন করা টমেটো দুটা দিয়ে দিলাম। এই ধরনের রেসিপিতে টমেটো একটু বেশি হলে ভালো হয়। সত্যি বলছি, নতুন আলু আর টমেটো দুটা মিলে রেসিপি মাশাআল্লাহ, খেতে কী যে মজার। এই রেসিপির ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কষানো হয়ে গেলে পরিমিত ঝোল দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সুন্দর করে মাছগুলো বিছিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। সব কিছু কষানোতে সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ রান্না করতে হবে না। আর এখন নতুন আলু একদম হাতের নাগালেই চলে আসছে। 5 কেজি 100 টাকা। হয়তো বিভিন্ন জেলায় একটু হেরফের হতে পারে দামটা। কিছু কাঁচামরিচের টুকরা দিয়ে দিলাম। আর টমেটোও কিন্তু সস্তা হয়ে গেছে। যাই হোক, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। লাস্ট ফিনিশিংয়ে ধনিয়া পাতা, এটা না দিলে কি রান্নাটা সমাপ্ত হয়? মনে হয় অসমাপ্ত থেকে যায়। আর এই ধরনের রেসিপিতে ধনিয়া পাতা না দিলে তো চলেই না। রান্নাটা প্রায় হয়ে গেছে। শীতকাল মানে নতুন নতুন সবজি আর মজার মজার রান্না। যেটাই রান্না করি না কেন, মাশাআল্লাহ খেতে খুবই মজার হয়। আর আল্লাহ পাক সব কিছু রহমত বরকত মনে হয় যে শীতকালই দিয়ে রেখেছে। শীতকালের মতো কোনো সৃজনে তরকারি খেয়ে শান্তি নেই। রান্নাটা কিন্তু হয়ে গেল। রান্না শেষে কেমন হয়েছে রেসিপিটা একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। এটার ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ।